আমি চলে এসেছি মুভমেন্টের ঠিক পাশে, আর এখানে দেখো লেখাই আছে এরিক্টেড। আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাটের যে প্রথম ঘাটটা, যেটা এখন বলতে পারো অনেক নোংরা, মানে কাদা পুরো অনেক। এই জায়গাটা দেখো, এই জায়গাটাও কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে স্ট্যাচু আছে এখানে, মাত্রায় রোদ পড়েছে আজকে, আর কিছু করার নেই, একটু টাইমের অসুবিধা। পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মাত্রায় তোমরা খাবার দাবার দোকান পেয়ে যাবে, পাওভাজি, তাছাড়া তোমরা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সবই সবই পেয়ে যাবে। তা এই জায়গাটা দেখো বন্ধুরা, গঙ্গার ঠিক ধারে একটা মানে মন্দির মতন এত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কেন কি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তা কিছু কাজ চলে এসেছিলো, তাই তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, তাই ভাবলাম যে তোমাদেরকে আমি সরি বলে দিই, কেন কি তোমরাও স্টিল ওয়েট করো ভিডিওর, তাই জন্যে সরি। আর আজকে আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাট। আর প্রিন্সেপ ঘাট কম বেশি তোমরা সবাই জানো। তা প্রিন্সেপ ঘাট সববারই নতুন লাগে, যতবার আসবে ততবারই প্রিন্সেপ নতুন লাগে। তা আজকে আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাট। আর অনেক গরম, একটু একটু গরম পড়ে গেছে, তা ভাবলাম যে একটু প্রিন্সেপ ঘুরি, আর গঙ্গার ধারে বসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, আর তোমাদেরও ঘোরাবো। তা চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর ভিডিওর সাথে থাকবে, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করা। এখন আমি দাঁড়িয়ে আছি প্রিন্সেপ ঘাট স্টেশনে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ গরমকাল বলে স্টেশন পুরো ফাঁকা বলতে গেলে। আর আমি আজকে এসেছি ট্রেনে করে, আমি এসেছি মাঝারহাট হয়ে। মাঝারহাট হয়ে আসলে তোমরা হচ্ছে এই সাইড দিয়ে আসবে, আর যারা দমদম বা পাতিপুকুর হয়ে আসবে তারা হচ্ছে এই সাইড দিয়ে আসবে, ঠিক আছে? প্রিন্সেপ ঘাট আসার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ট্রেন। তাছাড়া তোমরা মেট্রো, বাস, মানে সবই পথে আসতে পারো। আর তোমাদের মেট্রো করে আসলে নামতে হবে স্প্লানেড, আর বাসে করে আসলে তোমরা স্প্লানেডও নামতে পারো। তাছাড়া বাবুঘাটের বাস ধরে তোমরা চলে আসতে পারো প্রিন্সেপ। আর দেখতে পাচ্ছ এখন যেহেতু গরমকাল একটু, তাই এত লোক এখন আসা যাওয়া করছে না, যেহেতু সন্ধেবেলায় লোক নিশ্চয়ই আসবে। আর গঙ্গার যে ঠান্ডা হাওয়া, যেটা খুবই ভালো লাগে, তা ওইটা তো মিস করা যাবে না প্রিন্সেপ আসলে। তা চলো স্টেশনের বাইরে বেরাই, আর তোমাদের পুরো প্রিন্সেপটা একটু ঘোরাই। আমি চলে এসেছি স্টেশনের ঠিক বাইরে। আর এদিকেও, মানে এদিকে তো নিশ্চয়ই যাব, আর তার আগে আমরা যাব এই সাইডে, ঠিক আছে? তা এই সাইডটা আগে তোমাদের ঘুরে দেখাবো, তারপর আমি আবার এই সাইডে যাব, ঠিক আছে? তা চলো এদিকে পুরো ঘোরা যাক প্রিন্সেপ। আর এখানে টুকটাক খাবার দোকান আছে, তোমরা যদি কিছু খেতে চাও, চা, তাছাড়া ফুচকা, চাট ফাট, এইসব তোমরা এখানে খেতে পারো। তাছাড়া ভেতরেও অনেক দোকান আছে, তা সেটা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। তা এইখানেও টুকটাক দোকান আছে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাটের যে মুভমেন্টটা বানানো, যেটা দেখতেই পাচ্ছ, এটা পার্মানেন্ট থাকে, এই পাশে চলে এসেছি। আর এখানে দেখো, এখানে এই যে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই ছবিটা, ঠিক এই ছবিটা, এই জায়গাটা তুলে ধরা হয়েছে এই প্রিন্সেপ ঘাটের এই মুভমেন্টটা। আর এখানে তোমরা প্রিন্সেপ ঘাটের সব মানে ইতিহাস এখানে দেখে মানে পড়তে পারো। এখানে প্রিন্সেপ ঘাট কেন, কী জন্যে বানানো হয়েছিল, সবই এখানে লেখা আছে। তা এখানে তোমরা এটা পড়ে নিতে পারো। আর প্রচুর মাত্রায় রোদ। আমি একটু এসছি, এখন বাজে সবে দুটো বাজতে যায়, আর আমি চলে এসেছি। আর আমার একটু টাইমের প্রবলেম বলে আজকে তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু সন্ধে হলে লোকের মানে ভিড় তো হয়ে যাবে। আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাট মুভমেন্ট, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এর পাশ থেকে দেখো এই হুগলি ব্রিজ, মানে যেটা হুগলি সেতু ব্রিজ বলা হয়, ঠিক আছে? তা চলো মুভমেন্টের পাশে যাই। আমি চলে এসেছি মুভমেন্টের ঠিক পাশে, আর এখানে দেখো লেখাই আছে এরিক্টেড টুথ অনার অফ জেমস প্রিন্সেপ বাই হিজ ফলো সিটিজেন, ঠিক আছে? তা এই মুভমেন্টটা আগে, মানে এই যে দেখছো মানে ঘিরে দেওয়া হয়েছে, আগে কিন্তু এটা ছিল না, সব ফটো তুলতো স্ট্যাচুর ওখানে মানে গিয়ে। তা এখন যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এখন অ্যালাউ করে না, তা ভালোই হয়েছে, কেন কি এটা একটা ইতিহাস একটা, তা ওখানে এইসব বেশি ফটোগ্রাফি করা ভালো না। এমনি তোমরা দূর থেকে এই রেলিংয়ের বাইরে দিয়ে ফটোগ্রাফি করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা দেখতেই পাচ্ছ এই স্ট্যাচুটা, আর তার ঠিক পাশ দিয়ে দেখো হুগলি সেতু ব্রিজ, কত সুন্দর লাগে। এই ভিউটা কিন্তু ইভিনিং টাইমে আসলে খুবই দারুণ লাগে দেখতে। তা এখন আমি দেখে নিই
যেহেতু আমি প্রিন্সেপ 2-4 বার এসছি, 2-4 বার কেন বলতে গেলে অনেকবারই এসছি, কিন্তু আমি যতবার আসি আমার কিন্তু প্রিন্সেপ সত্যি নতুন লাগে, আমার খুবই ভালো লাগে প্রিন্সেপ। তা আশা করছি তোমাদেরও প্রিন্সেপ যতবার আসবে ভালোই লাগে। তা চলো আরও তোমাদের কিছু ঘুরে ঘুরে দেখাই। মাত্রায় রোদ পড়েছে আজকে, আর কিছু করার নেই, একটু টাইমের অসুবিধা, তাই আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আশা ছিল যে সন্ধ্যের দিকে আসবো আর একটু লাইটিং ফাইটিংও তোমাদের এখানে মানে সন্ধ্যেবেলায় যে লাইটিংগুলো জ্বলে এগুলো দেখাতাম, কিন্তু কিছু করার নেই, একটু টাইমের আমার খুব প্রবলেম চলছে। তা চলো এই মুমেন্টটা পুরো ঘুরে দেখলাম, এবার প্রিন্সেপের স্টেশনের ওই পাশটা যাব, পুরো গঙ্গার সাইড দেখব। ঠিক আছে, তাহলে চলো। আমি ওই সাইডটা ঘুরলাম আর স্টেশন ক্রস করে এবার এই সাইডে এসেছি। এবার এই দিকটা পুরো ঘুরবো। আর তার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি এখানে ওয়াশরুম যেতে চাও, লেডিস প্লাস জেন্টস, তাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট এখানে ওয়াশরুমও রয়েছে, লেডিস জেন্টস। ঠিক আছে, তাহলে এইবার এই সাইডটা পুরো ঘুরবো। এই সাইডটাই মেন হচ্ছে প্রিন্সেপের, যেটা বলতে পারো। তা এই হচ্ছে গঙ্গার সাইড, দেখতেই পাচ্ছ এখন কত মাত্রায় দেখো লোক চলে এসছে, যেহেতু এখন গরম পড়ছে। আর চলো এবার নিচে নামবো। আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাটের যে প্রথম ঘাটটা, যেটা এখন বলতে পারো অনেক নোংরা, মানে কাদা, পুরো অনেকটাই নোংরা হয়ে গেছে, ঘাটটা এখন পরিষ্কার করেনি। আর এই যে হুগলি সেতু ব্রিজ, আর তার নিচেই গঙ্গা বয়ে চলেছে, এত সুন্দর এই ভিউটা লাগে। এই ভিউটা দেখে যেন মনটা মুগ্ধ হয়ে যায়। যারা প্রিন্সেপ ঘাট এসছো, তাছাড়া যারা আসোনি, এই ভিউটা দেখলে কিন্তু তোমরা প্রিন্সেপ একদম মানে কি বলবো, মানে মিস করা যাবে না, মানে এত দারুণ লাগে দেখো, মানে তোমরা বারবার চাইবে যে প্রিন্সেপ আসি, এত সুন্দর এই ভিউটা লাগে। আর এই দেখো একটা জাহাজ লাগানো, জাহাজটা কিন্তু খুবই দারুণ লাগছে দেখতে। তা এই হচ্ছে দেখো কত সুন্দর লাগে। গরমকালে কিন্তু তোমরা আসলে এখানে বসলে তোমাদের মন আর চাইবে না যে এখান দিয়ে উঠে যাই। তা খুবই দারুণ লাগে, এই ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ। ঘাটটা ঘুরে নিলাম, প্রথম ঘাট, আর এবার যাব দ্বিতীয় ঘাটে। আর এই হচ্ছে এই জায়গাটা দেখো কত সুন্দর, ইভিনিং টাইমটা কিন্তু এই জায়গাটা খুবই খুবই দারুণ লাগে। আর যারা হচ্ছে ফটোগ্রাফি করতে চাও, তাছাড়া যারা প্রি ওয়েডিং শ্যুট করতে মানে করে, তারা হচ্ছে এই প্রিন্সেপে অনেকবার আসে, অনেকজন এসছে আছে। তা দেখতেই পাচ্ছ এই জায়গাটাও দেখো, চেয়ার ফেয়ার রাখাতে, মানে চেয়ার লাগানো, তোমরা চাইলে এখানে বসতেও পারো। আর বেশিরভাগ এই জায়গাটা কাপলসরাই বসে। তা চলো এবার দ্বিতীয় ঘাটটা ঘোরা যাক প্রিন্সেপে। এই রাস্তাটা ধরে এসে আমি এবার দ্বিতীয় প্রিন্সেপ ঘাট, যে বড় ঘাট, ওখানে চলে এসেছি। আর এখানে তোমরা যারা নৌকা রাইডস করতে চাও, বা তোমরা যারা নৌকাতে পার্টি ওয়ার্টি করতে চাও, তা তোমরা এখানে করতে পারো। এখানে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কিন্তু নৌকাগুলো রাখা। তা এটা তোমরা হচ্ছে এখানে বুকিং করে তোমরা নিজের পার্টি, বা তোমরা ঘুরতেও পারো, পুরো গঙ্গাটা এনারা ঘোরাবে। তা এখন যেহেতু রোদ বলে বেশি লোক তো নৌকায় যাচ্ছে না। তা দেখতেই পাচ্ছ লাইন দিয়ে এখন নৌকাগুলো রাখা। আর সন্ধ্যের দিকে বেশি লোক রাইড করে, এখন রোদ্দুরে তো আর লোক রাইড করবে না, তাই দেখতেই পাচ্ছ এই যে নৌকাগুলো লাইন দিয়ে রাখা আছে, এত সুন্দর লাগে দেখতে, খুব দারুণ লাগে দেখো। আর দেখতেই পাচ্ছ কত রোদ, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। জলের মধ্যে নৌকাগুলো এত সুন্দর, মানে হাবুডুবু খায়, তা ভালো লাগে। চলো আর একটু পাশে যাই। আর এই যে দেখতেই পাচ্ছ জলের যে ফ্লোটা এত সুন্দর লাগছে দেখতে। আর এই যে ব্রিজ, হুগলি ব্রিজ, আর ওইটাই ছিল প্রথম ঘাট, আর এটা হলো দ্বিতীয় ঘাট। আর ওই যে জাহাজটা আমি দেখিয়েছিলাম প্রথম ঘাটে, আর এইখানে যে এই নৌকাগুলো, খুবই দারুণ লাগছে দেখো, ভিউটা খুবই সুন্দর লাগে। প্রিন্সেপের এই জায়গাগুলো যেন মন মুগ্ধ করার জায়গা, যেটা কোনো দিনও ভোলা যাবে না। প্রিন্সেপের ঘাটগুলো ঘুরে নিলাম, এবার প্রিন্সেপ ঘাটটা একটু মানে যে প্রিন্সেপ থেকে যে বাবুঘাট যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা একটু ঘুরে ঘুরে যাব। আর এই ভিউটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর তাছাড়া এখানেও মানে খুব খাবার দাবারের দোকান আছে, তোমরা চাইলেও অনেক কিছু খেতেও পারো। আর চলো তাহলে
প্রিন্সেপ থেকে যে বাবুঘাট যাওয়ার রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে যাচ্ছি এখন। পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মাত্রায় তোমরা খাবার দাবার দোকান পেয়ে যাবে, পাওভাজি, তাছাড়া তোমরা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সবই পেয়ে যাবে। তা এখানে অনেক মাত্রায় খাবারের দোকান পেয়ে যাবে তোমরা। আর এই যে দেখতেই পাচ্ছ এখন যেহেতু লোক কম, দুপুরবেলার টাইম, সন্ধেবেলায় এই জায়গাটা কিন্তু খুবই 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 ক্রাউড থাকে। আর সানডের দিন তো মানে বলাই যাবে না, খুবই লোকরা মানে প্রচুর মাত্রায় লোকরা আসে। তা চলো এবার এই সাইডটা পুরো ঘুরবো। এই জায়গাটা দেখো, এই জায়গাটাও কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে স্ট্যাচু আছে এখানে, আর এই জায়গাটা যখন তোমরা ইভিনিংয়ে মানে ফটোশ্যুট করবে, এই জায়গাটা কিন্তু প্রপার এই যে হুগলি সেতু ব্রিজের যে ফ্রন্ট লোকেশনটা পুরো প্রপার আসে। আর খুবই দারুণ লাগে দেখতে কিন্তু সন্ধেবেলায়। তা এখন যেহেতু রোদ বলে দেখতেই পাচ্ছ এখন প্রচুর মাত্রায় এখানে মানে এত কড়া রোদ, মানে খুব লোক কম। আর সন্ধ্যে টাইমে তো লোক প্রচুর মাত্রায় লোক থাকে। এই জায়গাটায় দেখো বন্ধুরা, মানে পরপর অনেক জায়গা তোমরা বসতে পাবে। আর খুব সুন্দর দেখো, একদম মানে গঙ্গার ঠিক সাইডে। আর এত সুন্দর হাওয়া, এত সুন্দর ভিউ লাগে এই জায়গাটা। তা তোমরা এখানে বসে এই ভিউর মজাটা নিতে পারো, খুবই দারুণ লাগে। আর জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর আশা করছি তো মানে আমাদের যেটা কর্তব্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে রাখবো। আর এই যে এখান দিয়ে দেখো, ওই যে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজটা দেখা যায়। এখন তো অতটা বোঝা যাচ্ছে না, তা যখন সন্ধেবেলায় লাইটটা জ্বলে খুবই দারুণ লাগে দেখতে। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখানে সব দেখো পরপর অনেক জায়গা আছে বসা। এখন তো রোদ বলে পুরো ফাঁকা সিটগুলো দেখতেই পাচ্ছ। ইভিনিং টাইমে তোমাদের বলতে গেলে এখানে কি বলে আর জায়গা মানে কি, এখানে একটাও সিট তোমরা খালি পাবে না, ঠিক আছে। তা আর সানডের দিন তো বলাই যায় না। তা দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ। আর আমি ওই সাইডটা ঘুরে ঘুরে এলাম, ওই যে হুগলি সেতু ব্রিজ। এবার এই সাইডটা পুরো যাচ্ছি। তা চলো আরেকটু বাকি আছে, পুরো ঘুরে নিই। অনেক দিন পর আসলাম, 4-5 মাস পর এসছি। আর দুপুরবেলার টাইম, তা একটু ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু ইভিনিং টাইমে আসতে পারবো না, আমার মানে টাইম নেই, তাই এখন এসছি। তাই খুবই ভালো লাগছে, এখন টাইমটাও খুব খারাপ লাগছে না। আর দুপুরবেলাও খারাপ লাগে না, একটু হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তাছাড়া ইভিনিং টাইমটাও কোনো দিন আসবো, আর ইভিনিং টাইমেরও ব্লগ বানিয়ে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তা খুবই ভালো লাগছে। এবার আমি যাচ্ছি বাবুঘাট সাইডের দিকে। আর এত সুন্দর লাগছে প্রিন্সেপ আমার মানে প্রত্যেকবার আসলেই নতুন লাগে, এটা কিন্তু কোনো বলার কথা না। চলো এবার লাস্ট বাবুঘাট যে ঘাটটা আছে ওটা দেখে নিই, তারপর বাড়ি। এই জায়গাটা দেখো বন্ধুরা, গঙ্গার ঠিক ধারে একটা মানে মন্দির মতন, এত সুন্দর লাগছে। দেখো কত ঠাকুর দেবী দেবতা এখানে। আর এখানেও কিন্তু সন্ধ্যা আরতি হয়, আর সন্ধ্যা আরতি হলে কিন্তু দেখতে খুবই দারুণ লাগে। তা দেখতেই পাচ্ছ এটা ঠিক গঙ্গার ঠিক ধারেই এই মন্দিরটা। অনেক দেবী দেবতা দেখতে পাচ্ছ। তা এখানে তোমরা সন্ধ্যা আরতিও দেখতে পারো গঙ্গার ধারে, খুব ভালো লাগে। মানে এই মন্দিরে সন্ধ্যা আরতি হয়। এবার আমি চলে এসেছি বড় ঘাট, যে মানে বাবুঘাট যে বাস স্ট্যান্ডের ঠিক পাশে, যেখানে হচ্ছে গঙ্গা আরতি হয়। এই যে ছোট ছোট মঞ্চ দেখছো, এখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যের টাইমে। আর খুবই দারুণ লাগে দেখতে। আমি 2-3 বার দেখেছি, কিন্তু আমার ভিডিও করা হয়নি। একবার নিশ্চয়ই ভিডিও করে তোমাদের দেখাবো। আর তোমরা যারা কম বেশি সবাই এসছো, তারা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি তারা একবার আসো, গঙ্গা আরতি দেখতে খুবই ভালো লাগে। আর এই যে মা গঙ্গা দেখতেই পাচ্ছ। আর এখন জলের মানে স্রোতটা অনেক কম আছে। তা এই হলো বড় ঘাট। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে আঁকা দেখতেই পাচ্ছ নিচে। আর গঙ্গা আরতি সন্ধ্যে দিয়ে স্টার্ট হয়। তা নিশ্চয়ই তোমরা আসো দেখো। আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাট, তোমাদের ঘোরালাম। আর এইদিকে দেখতে পাচ্ছ, এই দিকে একটা ছোট্ট মতন মা গঙ্গার মন্দির।
এই মন্দিরটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তা দেখতেই পাচ্ছ মা গঙ্গা। বন্ধুরা, এই ছিল প্রিন্সেপ ঘাট ভিডিও। আর নিশ্চয়ই আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি অনেক দিন পরে ভিডিও বানালাম, প্রায় 1 মাস 1.5 মাস পর ভিডিও বানিয়েছি। তা একটু যদি মিস্টেক হয় নিশ্চয়ই ক্ষমা করে দিও। আর তোমরা একবার প্রিন্সেপ ঘাট আসো, এই গরমকালে কিন্তু প্রিন্সেপ ঘাট ঘুরতে খুবই দারুণ লাগে। তা এই ছিল প্রিন্সেপ ঘাট ভিডিও। তা নিশ্চয়ই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসি। তা তোমরা সাথে থাকবে, তোমরা পাশে থাকবে, ঠিক আছে? তাহলে চলো, বাই।